আজ আমরা জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি চ্যাপ্টার শুরু করব। তো আমাদের ইকুয়েশনটা কেমন হবে? ax স্কয়ার প্লাস 2hxy প্লাস by স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। এই টাইপের ইকুয়েশনকে আমরা বলবো জেনারেল সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন। তো এই টাইপের আমরা ইকুয়েশন পেয়ার অফ স্টেটলাইনও করেছি। ওখানে যদি এইটা কখনো আমরা সরলরেখা বলতাম এটাকে, যখন আমাদের ডেল্টা অর্থাৎ এ এইচ জি এফ এইচ জি এফ বি সি, এই যে ডেল্টা যদি 0 আসে তাহলে আমরা পেয়ার অফ স্টেটলাইনে শিখেছি যে এটা এক জোড়া সরলরেখা হবে। ঠিক আছে, এবার আমরা ওই চ্যাপ্টারে শুধুমাত্র সরলরেখাই শিখেছি। এবার এটা কিন্তু এক জোড়া সরলরেখা তো হতেই পারে, এর মধ্যে এটা আবার প্যারাবোলা হতে পারে, ইলিপস হতে পারে, হাইপারবোলা হতে পারে, আবার সার্কেল হতে পারে, যা খুশি হতে পারে। ঠিক আছে, এবার ডেল্টা ইকুয়াল টু 0 হলে তো আমরা শিখেছি পেয়ার অফ স্ট্রেট লাইন, তাই তো? এইবার যদি আমরা দেখি যে এ ইকুয়াল টু বি, এ আর বি সমান হয়ে গিয়েছে, and h equal to 0, যদি এই শর্ত হয়ে যায় অর্থাৎ a আর b মান সেম হয়ে গিয়েছে সমান আর h নেই অর্থাৎ xy টার্মটা নেই, তাহলে এটা হবে একটা সার্কেল। ঠিক আছে, এই গেল। আচ্ছা, এইবার যদি দেখি আমরা ডেল্টা নট ইকুয়াল টু 0, যদি ডেল্টা নট ইকুয়াল টু 0 আসে সেক্ষেত্রে আমাদের এই ইকুয়েশনটা হয় প্যারাবোলা হবে, না হয় ইলিপস হবে, আর না হয় হাইপারবোলা হবে। ঠিক আছে, তাহলে সেটা আমি কি করে বলবো? সেটা তার জন্য আমাদের বার করতে হবে ডি। ডি বলতে এই যে এইটাকে যদি আমাদের ডিসক্রিমিনেন্ট আসবে সেটা, অর্থাৎ এবি মাইনাস এইচ স্কোয়ার, ডি হচ্ছে এইটা। এইবার ডেল্টা নট ইকুয়াল টু 0 এসছে মানে আমাদের তিনটে হবে, হয় প্যারাবোলা হতে পারে, না হয় হাইপারবোলা, না হয় ইলিপস। তাহলে যদি ডেল্টা এক নম্বর ডেল্টা নট ইকুয়াল টু 0 অ্যান্ড ডি ইকুয়াল টু 0, অর্থাৎ ডিটা মানে এই মানটা 0 চলে আসছে, দেন প্যারাবোলা, তাহলে এই ইকুয়েশনটা হবে প্যারাবোলা। ঠিক আছে, 2 নম্বর বলছে ডেল্টা যদি নট ইকুয়াল টু 0 আর ডিটা যদি পজিটিভ হয়, ঠিক আছে, তাহলে ইলিপস। তাহলে হবে ইলিপস। ঠিক আছে, আর যদি 3 নম্বরে ডেল্টা নট ইকুয়াল টু 0 অ্যান্ড ডি লেস দেন 0, তাহলে হাইপারবোলা হবে, হাইপারবোলা। ঠিক আছে, তাহলে আমরা এই ইকুয়েশনটা যদি ডেল্টা ইকুয়াল টু 0 দিয়ে যদি পেয়ার অফ স্ট্রেট লাইন হয়, ওটা আমরা আগের চ্যাপ্টারে অর্থাৎ পেয়ার অফ স্ট্রেট লাইন চ্যাপ্টারে শিখে এসেছি। এই চ্যাপ্টারে আমরা ডেল্টা নট ইকুয়াল টু 0 হলে পরে কি কি হতে পারে সেগুলো দেখবো। আর তারপর আমরা যেমন যদি এটা হয় প্যারাবোলা যদি হয়, তাহলে আমাদের প্যারাবোলার সমীকরণ কেমন হয়? y স্কোয়ার ইকুয়াল টু 4x অথবা x স্কোয়ার ইকুয়াল টু 4ay, ওইটাকে বলা হয় নর্মাল ফর্ম অথবা ক্যানোনিক্যাল ফর্ম। পরীক্ষায় আমাদের এমন একটা সমীকরণ দিয়ে দেবে, দিয়ে বলবে যে এর ক্যানোনিক্যাল ফর্ম বার কর। তাহলে প্রথমে আমরা ডেল্টা বার করে নিয়ে দেখবো যে ওটা প্যারাবোলা নাকি ইলিপস নাকি হাইপারবোলা, এটা আগে দেখে নেব। তারপরে যদি ধরো এটা প্যারাবোলা বেরোলো, তাহলে ওটাকে আমরা এই সমীকরণকে মানে ট্রান্সফরমেশন আর রোটেশন করে নিয়ে y স্কোয়ার ইকুয়াল টু 4ax এই আকারে নিয়ে আসবো, অর্থাৎ প্যারাবোলার আকারে নিয়ে আসবো। এই আকারটাকেই বলা হয় ক্যানোনিক্যাল ফর্ম। ঠিক আছে, তাহলে এই সমীকরণটাকে আমাদের যদি ইলিপস আসে তাহলে x স্কোয়ার বাই a স্কোয়ার প্লাস y স্কোয়ার বাই b স্কোয়ার ইকুয়াল টু 1, মানে এই আকারটা। যদি ইলিপস হয় তাহলে এই আকারে নিয়ে আসতে হবে, আর যদি হাইপারবোলা হয় তাহলে আমাদের এই আকার নিয়ে আসতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের এই ফর্মগুলো নিয়ে আসতে হবে। এই ফর্মগুলোকে আনার জন্য আমাদের কি করতে হবে? ট্রান্সলেশন এন্ড রোটেশন। ঠিক আছে, তাহলে এখানে আমরা যদি রোটেশন করি, রোটেশনের মাধ্যমে আমরা দেখো আমাদের ক্যানোনিক্যাল ফর্মে কোনো এক্স ওয়াই
একসাথে গুণ আকার নেই, দেখো কোথাও কিন্তু এক্স এবং ওয়াই গুণ আকারে নেই, অর্থাৎ এই টার্মটা থাকবে না। তাহলে আমরা প্রথমে এই টার্মটাকে তাড়াবো কিসের মাধ্যমে? রোটেশনের মাধ্যমে। ঠিক আছে, রোটেশন অফ অ্যাক্সেস। অ্যান্ড তারপরে দেখো আমাদের যদি এরকম এই সমীকরণ থাকে, এক্স এখানে দেখো এক্স আর ওয়াই সিঙ্গেল নেই, মানে দ্বিঘাত টার্মটা আছে কিন্তু এক্স আর ওয়াই নেই, তাহলে সেক্ষেত্রে আমরা তার জন্য ট্রান্সলেশন ইউজ করব। ঠিক আছে, একটা দুটো অঙ্ক করলে পরেই আমরা ভালোভাবে বুঝতে পারবো জিনিসটা। তাহলে এই গেল আমাদের কিভাবে একটা জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রিকে আমরা বলতে পারবো যে ওটা কি রিপ্রেজেন্ট করবে, ইলিপস নাকি প্যারাবোলা নাকি হাইপারবোলা নাকি প্যারাবোলিক লাইন। এটা তো আমরা আগে শিখে এসেছি, আমরা এখানে এই তিনটে শিখবো। আর একটা জিনিস যেটা হচ্ছে, আমরা এই যে ইকুয়েশন লিখেছি এটা র্যাঙ্ক বলে কত, পরীক্ষায় চায় যে এই ইকুয়েশনটা র্যাঙ্ক কত, র্যাঙ্ক। আর র্যাঙ্কের জন্য আমাদের ডেল্টা, অর্থাৎ ডেল্টা যেটা বার করেছি ওটা যদি ম্যাট্রিক্স করে দিই, এ এইচ জি এইচ বি এফ জি এফ সি, এটা যদি ম্যাট্রিক্স আকারে লিখি, এটা নির্ণায়ক আর এটা ম্যাট্রিক্স, তাহলে এই ম্যাট্রিক্সটা অর্থাৎ নির্ণায়ক মান অর্থাৎ ডেল্টা, যদি এই ডেল্টা নট ইকুয়াল টু 0 আসে, ঠিক আছে, তাহলে অর্থাৎ তাহলে আমরা বলবো যে এই ইকুয়েশনটার র্যাঙ্ক হচ্ছে 3, যেহেতু এর তিনটে রো আছে আর তিনটে কলাম, তাহলে র্যাঙ্কটা হবে 3। আর যদি ইকুয়াল টু 0 হয়ে যায় তাহলে ওর র্যাঙ্ক হবে 2 অথবা 1। ঠিক আছে, 2 অথবা 1 হতে পারে, ওটা আমরা দেখবো, নির্ণয় করবো, দেখবো যদি 2/2 নির্ণায়ক পেয়ে যায় একটা নন জিরো, তাহলে আমরা বলবো যে ওটা র্যাঙ্ক 2, আর যদি না পাই তাহলে র্যাঙ্কটা 1। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পারলাম যে প্যারাবোলা, ইলিপস আর হাইপারবোলা তিনটের ক্ষেত্রে কিন্তু আমাদের ডেল্টা নট ইকুয়াল টু 0 ছিল। তার মানে প্যারাবোলার র্যাঙ্কও 3, হাইপারবোলার র্যাঙ্কও 3, ইলিপসের র্যাঙ্কও 3। ঠিক আছে, এইবার মনে করো আমাদের দুটো কনিক দেওয়া আছে, মানে এরকম দুটো সমীকরণ দেওয়া আছে, একটা এস ইকুয়াল টু 0, মানে এস মানে কিন্তু এরকম একটা এক্সপ্রেশন। ঠিক আছে, আর একটা মনে করো এস ড্যাশ ইকুয়াল টু 0, এরকম দুটো এক্সপ্রেশন দেওয়া আছে সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন। এদের ছেদবিন্দুগামী যে কোনো কনিকের ইকুয়েশন যদি বার করতে বলে আমাদের, মানে এক কথায় এদের ছেদবিন্দুগামী যে কোনো জিনিসের সমীকরণ, মানে যা কিছু হতে পারে, তাহলে আমরা কি করবো, জাস্ট এদের সমীকরণটা হবে এস প্লাস ল্যামডা ইন্টু এস ড্যাশ ইকুয়াল টু 0, এই টাইপের। এবার আমরা ওখানে নিশ্চয়ই কোনো শর্ত বলা থাকবে যে এই বিন্দুগামী, তাহলে ওই বিন্দু বসিয়ে আমরা ওখান থেকে ল্যামডা পেয়ে যাব, তাহলে আমরা সমীকরণটা পেয়ে যাব। ঠিক আছে, এইবার যদি বলে যে একটা কনিক দেওয়া আছে আর দুটো সরলরেখা দেওয়া আছে, মনে করো একটা দেওয়া আছে ইউ ইকুয়াল টু 0, একটা ভি ইকুয়াল টু 0। সরলরেখা বলতে এখানে কিন্তু এক্স ওয়াই দ্বিঘাত, এক্স ওয়াই একঘাত সমীকরণ, এটা এক্স ওয়াই একঘাত সমীকরণ, দুটো সরলরেখা দেওয়া আছে আর একটা কনিক মানে সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন দেওয়া আছে। তাহলে এই কনিক আর এই দুটো সরলরেখার ছেদবিন্দুগামী যে কোনো কনিকের সমীকরণ কেমন হবে, এইটা মানে দ্বিঘাত প্লাস এটাকেও আমরা দেখো এটাও একঘাত এটাও একঘাত, তাহলে এদের গুণফল দ্বিঘাত হয়ে যাবে, ল্যামডা ইকুয়াল টু 0। ঠিক আছে, মানে আমাকে দ্বিঘাত করে নিয়ে ল্যামডা যুক্ত করতে হবে। তাহলে এইভাবে আমরা তারপর আমাদের বিভিন্ন শর্ত বলা থাকবে, ওই শর্ত লাগিয়ে আমাদের ল্যামডার মানটা বার করতে হবে। তাহলে আমরা এবার দু একটা অঙ্ক করি। এই হচ্ছে আমাদের জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি চ্যাপ্টারে মোটামুটি কনসেপ্ট। এবার আমরা দু একটা অঙ্ক করব। যেমন দেখো এখানে বলছে রিডিউস দ্য ইকুয়েশন 3x² প্লাস 2xy, লিখে নিই 3x² প্লাস 2xy প্লাস 3y² মাইনাস 16x প্লাস 20 ইকুয়াল টু 0। বলছে রিডিউস দ্য ইকুয়েশন দিস টু নর্মাল ফর্ম, এটাকে নর্মাল ফর্ম অথবা ক্যানোনিক্যাল ফর্মে নিয়ে যেতে বলছে আমাদেরকে। তার প্রথম আমরা দেখবো যেটা কিসের সমীকরণ, প্যারাবোলা নাকি ইলিপস নাকি হাইপারবোলা। তার জন্য আমাদের কি করতে হবে, ডেল্টা বার করতে হবে। তাহলে হেয়ার
ডেল্টা ইকুয়াল টু এ এইচ জি এফ, এ মানে 3, এইচ বলতে এখানে ধর 2h থাকে তাই তো আমাদের, তাই 2h বলতে এইচ বলতে অর্ধেক, তাহলে এর অর্ধেক 1 হবে এখানে 3 এ এইচ জি, জি কত এক্স এর সহগের অর্ধেক অর্থাৎ -8, তাই এদিকেও তাই হবে এ এইচ জি। ঠিক আছে, এখানে এফ হয় তাহলে এফ মানে ওয়াই এর সহগ এর অর্ধেক, তাহলে ওয়াই তো নেই এখানে, 0 হবে, এখানেও তাহলে 0 হবে। আর এখানে বি আর সি, তাহলে বি হচ্ছে কত এখানে 3 আর সি হচ্ছে 20। ঠিক আছে, এবারে এই নির্ণায়কটাকে আমরা ভাঙবো, ভাঙলে কত আসছে, এটা সিম্পল নির্ণায়ক আমাদের, তাহলে কত আসবে 3 ইন্টু 20 60 -0 -1 ইন্টু এর সাথে ভাঙলে পরে -20 প্লাস 0, আর তারপর -8 ইন্টু হবে 0 প্লাস 3 8 24, এটা আসছে দ্যাট ইজ 3 6 18 -20 -8 4 8 32 2 হাতে 3 8 2 16 3 19 180 আর 192 কত, তাহলে কত থাকবে এখানে, এটার থেকে এটা বিয়োগ করলে -12 থাকে আর এই -20 অর্থাৎ -32 আসছে, নট ইকুয়াল টু 0 আসছে। তাহলে আমাদের কি বলবো যে এটা হয় প্যারাবোলা হবে, না হয় ইলিপস হবে, না হয় হাইপারবোলা হবে। তার জন্য আমাদের ডি বার করতে হবে। এবার ডি ইকুয়াল টু কি ছিল, এ বি মাইনাস এইচ স্কোয়ার, এ বি মাইনাস এইচ স্কোয়ার, তাই তো, অর্থাৎ 3 ইন্টু 3 এ বি মাইনাস এইচ স্কোয়ার, এখন 9 -1 মানে 8 পজিটিভ এসছে। তাহলে আমরা কি বলেছিলাম, ডি যদি 0 আসে তাহলে প্যারাবোলা, ডি যদি পজিটিভ আসে তাহলে ইলিপস, আর যদি ডি নেগেটিভ আসে তাহলে হাইপারবোলা। তাহলে এখানে কি বলবো, ডি পজিটিভ এসছে তাহলে ইলিপস। Therefore the given equation represents an ellipse. আমরা বুঝে নিলাম যে এটা একটা ইলিপস। ঠিক আছে, তাহলে এটাকে আমাদের এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1, যে ইলিপসের সাধারণ ফর্ম, ক্যানোনিক্যাল ফর্ম, ওই ফর্মে এটাকে নিয়ে যেতে হবে। ঠিক আছে, তাহলে কি করে নেব আমরা, প্রথমে আমরা রোটেশন করে এই এক্স ওয়াই যুক্ত টার্ম তাড়াবো। Let the axes are rotated through an acute angle theta, then the given equation becomes, কি হবে, আমরা কি লিখি, x এর জায়গায় লিখবো আমরা 3 ইন্টু x এর জায়গায় কি লিখবো, x ড্যাশ cos থিটা মাইনাস y ড্যাশ sin থিটা, আর স্কোয়ার আছে প্লাস 2 ইন্টু আবার x, তাহলে আবার x ড্যাশ cos থিটা মাইনাস y ড্যাশ sin থিটা, তারপর y যা কি লিখবো ইন্টু y রয়েছে, তাহলে x ড্যাশ sin থিটা লিখবো ওর জায়গা প্লাস y ড্যাশ cos থিটা। কারণ আমরা জানি যে যখন আমরা অক্ষগুলোকে কোনো কোণে ঘোরাই তখন x এর জায়গা হয় x ড্যাশ cos থিটা মাইনাস y ড্যাশ sin থিটা, আর y এর জায়গা হয় x ড্যাশ sin থিটা প্লাস y ড্যাশ cos থিটা। তারপরে কি আছে 3 ইন্টু আবার y, তার মানে x ড্যাশ sin থিটা প্লাস y ড্যাশ cos থিটা তার স্কোয়ার মাইনাস 16 x মানে x ড্যাশ cos থিটা মাইনাস y ড্যাশ sin থিটা প্লাস 20 ইকুয়াল টু 0। একদম সিম্পলি এইবার এটাকে আমরা একবারেই ক্যালকুলেশন করব, সিম্পলিফাই করব। ঠিক আছে, আর এটাকে আমরা a মাইনাস বি তার স্কোয়ার সূত্র ভাঙতে পারি, আর এটাকে গুণ করতে পারি, এটা দেখো a প্লাস বি তার স্কোয়ার সূত্র, তার অত ভাঙার দরকার নেই, একবারই মুখে মুখে ভেঙে একবারই আমরা জাম্প করবো। একটু কিভাবে করবো দেখবো, কোন কোন জায়গায় এক্স ড্যাশ স্কোয়ার আসবে, এখানে একটা স্কোয়ার আসবে, এক্স ড্যাশ স্কোয়ার আসবে,
এর সাথে এর গুণ করলে একটা আসবে, আবার এখানে দেখো স্কোয়ার করলে আসবে, তাই তো? তাহলে আমরা আগে এক্স ড্যাশ স্কোয়ার দেখে নেব। তাহলে এখানে এক্স ড্যাশ স্কোয়ারের সহ কস স্কোয়ার আসবে একটা, আসলে 3 গুণ আছে, তাহলে 3 কস স্কোয়ার থিটা। আর এখানে গুণ করলে দেখো এক্স ড্যাশ স্কোয়ার সহ হবে কস থিটা সাইন থিটা, তার সাথে 2 গুণ, তারপরে 2 সাইন থিটা কস থিটা। আচ্ছা, তারপর এইটার এখানে দেখো স্কোয়ার আসবে একটা, তাহলে ওখানে হবে আমাদের 3 প্লাস 3 সাইন স্কোয়ার থিটা, এইটা আসবে। কোথাও কিন্তু এক্স ড্যাশ আসবে না, ক্লিয়ার? এবার দেখবো এক্স ড্যাশ ওয়াই ড্যাশ কোন কোন জায়গায় আসছে। এক্স ড্যাশ ওয়াই ড্যাশ দেখো এখানে দেখো আমাদের 2ab করলে এক্স ড্যাশ ওয়াই ড্যাশ আসবে, তার সাথে 3 গুণ, তারপরে 6ab হবে এখানে, তাই মাইনাস মাইনাস হবে অবশ্যই, -6 সাইন থিটা কস থিটা হবে। এবার দেখো এইখানে দেখো এইটার সাথে এইটা করলে দেখো এক্স ড্যাশ ওয়াই ড্যাশ আসবে, তার মানে কস স্কোয়ার থিটা তার সাথে 2 গুণ, তাহলে 2 কস স্কোয়ার থিটা। আবার দেখো এটা করলেও কিন্তু এক্স ড্যাশ ওয়াই ড্যাশ আসবে, তাহলে -2 সাইন স্কোয়ার থিটা হবে, হলো? তারপর দেখো এখানে 2ab আসবে একটা, অর্থাৎ 6 সাইন থিটা কস থিটা আসবে। তাহলে হয়ে গেল আমাদের এক্স ড্যাশ ওয়াই ড্যাশ, ঠিক আছে? এবার দেখবো ওয়াই ড্যাশ স্কোয়ারের সহগ, তাহলে ওয়াই ড্যাশ এখানে একটা আসবে, তাহলে 3 গুণ আছে, তাহলে 3 সাইন স্কোয়ার আসবে এখান থেকে একটা। এবার এখান থেকে দেখো এই দুটো গুণ করলেও দেখো ওয়াই ড্যাশ স্কোয়ার আসবে, অর্থাৎ -2 সাইন থিটা কস থিটা। আর এখানে একটা আসবে 3 কস স্কোয়ার থিটা ইন্টু ওয়াই ড্যাশ স্কোয়ার। লাস্টে কি আছে 16 এক্স ড্যাশ কস থিটা মাইনাস মাইনাসে প্লাস 16 ওয়াই ড্যাশ সাইন থিটা প্লাস 20 ইকুয়াল টু 0, ঠিক আছে? এইবার টু এলিমিনেট আমরা এই এক্স ড্যাশ ওয়াই ড্যাশ টার্মটাকে তারা চাচ্ছি, টু এলিমিনেট এক্স ড্যাশ ওয়াই ড্যাশ উই হ্যাভ, আমরা পাবো কি পাবো, এই যে যে সহগটা আছে এখানে তো এটা কেটেই যাচ্ছে, এই সহগটা আছে এটাকে 0 করে দেবো, ঠিক আছে? তাহলে 2 cos স্কোয়ার থিটা মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 0 করবো, দ্যাট ইজ, তাহলে এখান থেকে কি পাবো আমরা দেখো, সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু কস স্কোয়ার থিটা পাবো এখান থেকে, দিস ইমপ্লাই ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু পাবো আমরা 1, দ্যাট ইজ ট্যান থিটা পাবো আমরা একই পাবো, প্লাস মাইনাস 1 পাবো, কিন্তু যেহেতু আমাদের অ্যাকিউট অ্যাঙ্গেল ধরেছি আমরা, তাহলে এটা প্লাস একই পাবো, দ্যাট ইজ থিটা ইকুয়াল টু পাচ্ছি আমরা 45 ডিগ্রি। এর নাম দেবো একটা আমরা, এই ইকুয়েশনটির নাম দিচ্ছি একটা আমরা, গিভেন ইকুয়েশনটাকে আমরা যদি 1 দিয়ে থাকি তাহলে এটাকে 2 দিচ্ছি, তাহলে ইকুয়েশন 2 becomes, therefore equation 2 becomes, তাহলে আমরা যদি, আচ্ছা ঠিক আছে, এই মানটা যদি 2 বসিয়ে দিই, 2 বসিয়ে তাহলে কি হবে আমাদের, এখান থেকে আমরা কিন্তু এখানে থিটাটা নির্দিষ্ট মান পেয়ে গেলাম। অনেক সময় আমরা কিন্তু এখানে মান পাবো না, মানে ধরো এখানে আসতো ট্যান থিটা এগুলো 2 আসতো, তাহলে 2 তো মান জানি না আমরা, তাহলে তখন আমরা কি করতাম বলতো, ওই এইভাবে করে নিতাম, ট্যান থিটা যদি 2 আসে তাহলে 2/1 লম্ব বাই ভূমি, ওখান থেকে আমরা সাইন থিটা আর কস থিটা ছবি এঁকে বার করে নিতাম, কারণ আমাদের এখানে অঙ্কের মধ্যে সাইন আর কস আছে খালি, ঠিক আছে? তাহলে আমরা ট্যান থিটা দেওয়া আছে, তাহলে ওখান থেকে সাইন কস বার করতে পারবো, কিন্তু এখানে তো একবার অ্যাঙ্গেল পেয়ে গিয়েছি, তাহলে এই কারণে আমরা সাইন কস বার করলাম না, কারণ 45 তো সাইন 45 1/√2 কস 45 1/√2, ওই মানটা আমরা একবারই এখানে ইকুয়েশন 2 তে বসিয়ে দেবো। তাহলে কি হবে এখানে
ইকুয়েশন 2 তে কি পাবো আমরা? ইকুয়েশন 2 বিকামস, যত সিম্পলি করা যায় আমরা এখানে কিন্তু 1/√2 বসাতে পারি, কিন্তু দেখতে পাচ্ছি যে 3 কমন নিলে এইগুলোর থেকে, তাহলে এটা কিন্তু সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার এক হয়ে যাবে, তাহলে খালি 3 থাকবে এখানে, ঠিক আছে? প্লাস এখানে মানটা বসাবো, 2 ইন্টু সাইন 45 হবে 1/√2, কস 45 1/√2, ঠিক আছে, ইন্টু এক্স ড্যাশ স্কোয়ার। আর এই টার্মকে আমি শূন্য করে দিয়েছি, তাহলে নেই আর। এখানে দেখো 3 কমন গেলে পরে এটাও কিন্তু এক হয়ে যাবে, তাহলে প্লাস 3, আর এখানে কিন্তু কত হবে? -2 ইন্টু 1/√2 ইন্টু 1/√2 ওয়াই ড্যাশ স্কোয়ার, ঠিক আছে? আচ্ছা, এটাও হয়ে গেল। এবার থাকছে এইটা -16 cos থিটা মান কত? 1/√2 এক্স ড্যাশ, তারপর 16 প্লাস 16 ইন্টু সাইন থিটা মান 1/√2 হবে ইন্টু ওয়াই ড্যাশ প্লাস 20 ইকুয়াল টু 0। ক্লিয়ার? আমাদের পুরো ক্যালকুলেশন মোটামুটি সিম্পলি হয়ে গিয়েছে। তাহলে এখানে জাস্ট ক্যালকুলেশনটাই বড়, অঙ্ক কিন্তু কঠিন, সহজ একদমই। তাহলে কত আসছে? এটা 2 হবে, 2 দিয়ে 2 কেটে যাবে, তাহলে কি হবে? এটা খালি 1 থাকবে, 3 প্লাস 1 4 এক্স ড্যাশ স্কোয়ার। আর এখানে দেখো এটাও 2 হবে, 2 2 কেটে যাবে, 3 মাইনাস 1 2 ওয়াই ড্যাশ স্কোয়ার। আর এটা কত হবে? এটা হবে 8√2, কারণ 16 মানে 8 গুণ 2, 2 কে যদি √2 দিয়ে কাটি তো √2 পড়ে থাকে, 8√2 এক্স ড্যাশ, আর এটা 8√2 ওয়াই ড্যাশ প্লাস 20 ইকুয়াল টু 0। এটা পাচ্ছি। এবার এটাকে আমরা কি করব? ওই আকারে লেখার চেষ্টা করব। উপবৃত্তের যে ফর্মটা আছে আমাদের, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1, যেহেতু আমরা আমাদের এটা ইলিপস এসছে, ঠিক আছে? তাহলে আমরা কি করব? এক্স ড্যাশ স্কোয়ার গুলোকে এক জায়গায় করি আগে আমরা। 4 কমন রাখছি, তাহলে এখানে এক্স ড্যাশ স্কোয়ার, এখানে হবে 2√2 এক্স ড্যাশ, এইটা, ঠিক আছে? আর এটার থেকে আমরা y2 কমন রাখছি, ওয়াই ড্যাশ স্কোয়ার প্লাস হবে 4√2 ওয়াই ড্যাশ প্লাস 20। তাহলে এইটাকে আমরা কি করতে পারি? সবাইকে 2 দিয়ে ভাগ করে দিতে পারি এক কথায়। তাহলে ভাগ করলে কত হবে? এটা 2, ঠিক আছে, না করলেও হতো। আচ্ছা, ভেতরে দেখো এটা এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার করছে একটা, এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ড্যাশ ইন্টু বি 2ab, তাহলে প্লাস একটা বি স্কোয়ার লাগবে আমাদের যদি সূত্র করতে হয়, মানে ভিতরে স্কোয়ার সূত্র, তাহলে মাইনাস একটা লাগবে একটা, একই জিনিস। হয়ে গেল, ঠিক? এটা হয়ে গেল। এবার এইটা 2 তে ভাগ করে দিয়েছি আমরা আগেই, তাহলে এখানে 2 হয়ে গেল, এখানে 1, এখানে 10 হয়ে যাবে, তাহলে ভেতর কি থাকবে? খালি এটা থাকবে। তাহলে এটা মানে ওয়াই ড্যাশ স্কোয়ার প্লাস 2 ইন্টু ওয়াই ড্যাশ ইন্টু 2√2, দেখো একই ব্যাপার। তাহলে প্লাস এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার লাগবে, তাহলে একটা, তাহলে প্লাস 2√2 তার স্কোয়ার লাগবে, তাহলে -2√2 তার স্কোয়ার করতে হবে আমাকে, প্লাস 20 ইকুয়াল টু 0। এটা কেন করলাম? তাহলে এটা আমাদের সূত্র পড়ে যাবে এবার, 2 ইন্টু এখান থেকে এ অব্দি সূত্র, এক্স ড্যাশ মাইনাস √2 তার স্কোয়ার, আর এই 2 সাথে 8, এটা 2 হয়ে যাবে, তাহলে 2 2 4 -4 হয়ে যাবে এটা, প্লাস এখান থেকে এ অব্দি সূত্র ওয়াই প্লাস 2√2 তার স্কোয়ার, আর এটা 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 কত হবে? 4 4 2 8 হবে, -8 প্লাস 20 ইকুয়াল টু 0। দিস ইমপ্লাই, এখান থেকে পাচ্ছি আমরা 2 ইন্টু এক্স ড্যাশ মাইনাস √2 তার স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 2√2 তার স্কোয়ার। 20 থেকে 8 বাদ দিলে 12, 12 থেকে 4 বাদ দিলে 8, 8 থাকছে। দিস ইমপ্লাই 2x ড্যাশ তার স্কোয়ার প্লাস ওয়াই ড্যাশ প্লাস 2√2 তার স্কোয়ার ইকুয়াল টু মাইনাস, এদিকে 0 ছিল, -8 হবে,
আমরা যদি -8 দিয়ে ভাগ করে দিই তাহলে কি হবে, এক্স ড্যাশ মাইনাস রুট টু তার স্কোয়ার বাই -4 প্লাস ওয়াই প্লাস 2√2 তার স্কোয়ার বাই -8 ইকুয়াল টু 1। ঠিক আছে, তাহলে এবার আমরা কি করব, এটাকে শূন্য করলে কত হবে, এক্স ড্যাশ ইকুয়াল টু √2 আসবে, আর এটাকে শূন্য করলে ওয়াই ড্যাশ ছিল, এখানে আমি ড্যাশটা লিখতে ভুলে গিয়েছি, ড্যাশ ছিল, তাহলে এটাকে শূন্য করলে কত হবে, ওয়াই ড্যাশ ইকুয়াল টু -2√2 হবে। তাহলে আমাদের এবার আমরা অরিজিনটাকে শিফট করবো √2, -2√2, তাহলে আমাদের এখানে একটা সিম্পল আকার চলে আসবে। চেঞ্জিং বা let the origin is shifted to কত হবে, এটা এটা শূন্য করলে √2 আসছে, আর এটা শূন্য করলে -2√2 আসছে। এটাকে নাম দিচ্ছি 3, let the origin is shifted to এটা, then equation 3 becomes, এটা এটা আমাদের হয়ে যাবে এক্স ডবল ড্যাশ তার স্কোয়ার বাই -4 প্লাস এটা হবে আমাদের ওয়াই ডবল ড্যাশ তার স্কোয়ার বাই -8 ইকুয়াল টু 1। ঠিক আছে, এইভাবে লিখে দেবো আমরা, কারণ আমরা যদি এক্স ড্যাশের জায়গায় আমরা যখন অরিজিনটাকে এখানে নিয়ে যাবো তখন আমরা কি লিখবো, এক্স ড্যাশ ইকুয়াল লিখবো এক্স ডবল ড্যাশ প্লাস √2, এক্স ডবল ড্যাশ প্লাস √2 আর এই -2 কেটে যাবে, আর ওয়াই যা কি লিখবো, ওয়াই ডবল ড্যাশ প্লাস, ও এটা -4 ওয়াই ডবল ড্যাশ মাইনাস এটা লিখলে পরে কিন্তু এর সঙ্গে কেটে যাবে, এটা তাহলে শুধুমাত্র ওয়াই ডবল ড্যাশ করে থাকবে। তাহলে আমাদের চলে এসছে আকার, দিস ইজ দ্য রিকোয়ার্ড নর্মাল ফর্ম, দিস ইজ দ্য required normal form of the given equation। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের ক্যানোনিক্যাল ফর্ম বা নরমাল ফর্ম কিভাবে করতে হয়। আমি একটা অঙ্ক করে বুঝিয়ে দিয়েছি, সব অঙ্ক কিন্তু একই ধাঁচের হবে। প্রথমে আমাদের দেখতে হবে যে এটা প্যারাবোলা নাকি ইলিপস নাকি হাইপারবোলা, তারপর আমাদের কি করতে হবে, ওই ডেলটা বার করতে হবে, ডেল বার করে আমরা পেয়ে গেলাম ওটা। তারপর আমাদের ওই এক্স ওয়াই যুক্ত টার্ম তাড়ানোর জন্য আমাদের রোটেশন করতে হবে থিটা কোণে। তারপর এক্স এর জায়গায় লিখবো এক্স ড্যাশ কস থিটা মানে ওয়াই ড্যাশ সাইন থিটা, আর ওয়াই জায়গায় লিখবো এক্স ড্যাশ সাইন থিটা প্লাস ওয়াই ড্যাশ কস থিটা বসিয়ে তারপর আমরা ওটাকে সিম্পলিফাই করব। তারপরে এক্স ড্যাশ ওয়াই ড্যাশের যে সহগটা আসলো ওটাকে 0 করে আমরা ট্যান থিটা বার করব, ওখান থেকে সাইন থিটা আর কস থিটার মান পেয়ে যাব। তারপর ওটাকে বসিয়ে দিয়ে আমরা একটা এই টাইপের একটা অঙ্ক টাইপ চলে আসবে, ওইটাকে আমরা ঘুরিয়ে পেঁচিয়ে আমাদের যদি ইলিপস হয় তাহলে ইলিপস আকারে নিয়ে আসবো, যদি প্যারাবোলা হয় তাহলে প্যারাবোলা আকারে নিয়ে আসবো, আর যদি হাইপারবোলা হয় তাহলে হাইপারবোলার আকারে নিয়ে আসবো। নিয়ে এসে যেটা পাচ্ছি ওইটাকেই আমরা এক্স ডবল ড্যাশ মানে ওটাকে শূন্য করে এইভাবে লিখে দেবো, লিখে দিয়ে ওখানে এক্স ডবল ড্যাশ হয়ে যাবে, এখানে ওয়াই ডবল ড্যাশ হয়ে যাবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ফর্ম। তাহলে আমাদের যদি বলা হয় যে এর অরিজিনটা কোথায়, এর এর যে সেন্টার কত হবে, সেন্টার হবে এটা। ঠিক আছে, আর এর এই যে প্যারাবোলাটা আছে ইলিপসটা আছে এর যে অক্ষগুলো আছে এইটা অক্ষগুলোর সঙ্গে কত কোণে নত আছে, 45 ডিগ্রি কোণে, কারণ আমরা পেয়েছিলাম সেটা ইকুয়াল টু 45, তাহলে অ্যাঙ্গেলটা হবে 45 ডিগ্রি। ঠিক আছে, tan ইনভার্স 1। ক্লিয়ার, এই হচ্ছে আমাদের নর্মাল ফর্ম, এইভাবে করবো। তারপরে যে ছবিটা এঁকেছি তার ছবিটা কেমন হবে, তাহলে দেখো আমার প্রথম ছিল এক্স অক্ষ ওয়াই অক্ষ, এক্স ড্যাশ এক্স ওয়াই, আমরা কি করলাম প্রথমে, তারপর থিটা কোণে ঘোরালাম এটাকে, অর্থাৎ এই যে এটাকে এক্স ড্যাশ হয়ে গেল আর এটা হয়ে গেল আমাদের ওয়াই ড্যাশ, এটা থিটা কোণে ঘুরে দিয়েছি। ঠিক আছে, এবার আমাদের অরিজিনটা কোথায় চলে গিয়েছে,
√2, 2 -2√2 অর্থাৎ এখানে √2, মানে মানে এখানে কোথাও থাকবে। ঠিক আছে, তাহলে এবার আমাদের এই যে সমান্তরাল রেখে, অর্থাৎ এবার এক্স অক্ষ হবে, এটা না হয়ে এই এর সমান্তরাল হবে, অর্থাৎ এই বরাবর হবে, এরকম হবে। এটা হচ্ছে এক্স ডবল ড্যাশ। ঠিক আছে, আর ওয়াই অক্ষটা হবে এর সমান্তরাল, অর্থাৎ এইভাবে। তাহলে এটা হচ্ছে ওয়াই ডবল ড্যাশ। ঠিক আছে, এইবার আমাদের এখানে যদি এই অক্ষ, আমরা যদি এবার এইটাকে এক্স অক্ষ ওয়াই অক্ষ ভাবি, তাহলে আমাদের এক্স অক্ষের দিকে এরকম হবে, এক্স অক্ষের দিকে -4 আর ওয়াই এর দিকে -8। তাহলে এক্স এর দিকে -4 আমাদের এদিকে, আর ওইদিকে -8 মানে এদিকে, এরকম হবে ছবিটা। তার মানে ছবিটা আসছে আমাদের এরকম, মানে এমন ছবি হবে। ঠিক আছে, উপবৃত্তটা এমন হবে।